এই যে কবরটা, এটা হচ্ছে 1885 সালের একটা কবর। ওগুলো তো আসলে মানুষ আনছে না, বাক্সত করি মোরা কুকুর মূল্য আনছে। 2-3 দিন খুশি হরি হওয়াছে না, একটা মূল্য খুব তার কুকুরের কবর। গুড়ায় জন্নার জন্নার দেখাইয়া খালি দৌড়িতে থাকবো, ওইলে দেখা যাইতো নাই। কবরের ভেতরে মূল্যবান সম্পদ আছে এই ভেবে বেশ কয়েকটা কবর এখানে একেবারে ভেঙে নিশ্চিহ্ন করা হয়ে গেছে। এখানে একটা ক্রুশ আছে কবরের উপরে, এইটাও ভেঙে ফেলা হয়েছে। আমি আজকে আপনাদেরকে 200 বছর পুরনো এমন একটা কবরস্থান দেখাবো যেখানে হচ্ছে এখনো নাকি বিভিন্ন সময়ে ঘোড়ার পায়ের শব্দ আসে। আর এই কবরস্থানে 200 বছর আগের ব্রিটিশ সাহেবরা যেমন শায়িত আছেন, তার সাথে তাদের পোষ্য কুকুরও শায়িত আছে। আর এই ফাল্গুন মাসের ভর দুপুরে আমি আছি 200 বছর পুরনো ব্রিটিশ সাহেবদের ঠিক কবরের সাথেই। আর 200 বছর পুরনো এই কবরস্থানে এসে আপনি যখন এসে দেখবেন প্রথমে দাঁড়িয়ে আছেন 80 বছর বয়সের আরমান মিয়া, তখন কিন্তু একটু রহস্যই কাজ করবে। ইংরেজ আসলা এই সময়, ইংরেজরে মাটি দিছে, আর রায়খালো অনেকটা চুলিয়া চাইছিল, নিতগি নিছে না। তো ঢোকা মাত্রই 1 নাম্বার কবর হচ্ছে এইটা। যে একটা এই কবরটা কার জানেন কিছু আপনি? এটা জানা নাই। এখানে একটা লোহার নামফলক ছিল, যে এই নামফলকটা ভেঙে ফেলা হয়েছে, আর না হলে জানা যেত আসলে এটা কার কবর ছিল তখন। সর্বপ্রথম যাকে কবরস্থ করা হয়েছিল এই কবরস্থানে 200 বছর আগে, সেটা হচ্ছে এই কবর। এখানে নাকি তখন অনেক সোনা গয়নাও পাওয়া যেত এরকম। এটা আসলে যে নাইনি বহুত ইয়র, এটা মনে হয় গাছের আঘাতনে আরো নিচে আছে, এর মাঝে অত বড় রড আছে, মাটির লগে মিশাইয়া দিছে না ইয়র, আর অত খানুরে রড দিয়া ডালাই হরিয়া বাদে ইয়ে হয়েছে, মুড়ো যাইতে খেয়ে পারে না। এটা 2-3টা ভাঙ্গ হয়েছেও, একটা দেখাইতে ভাঙছে, অন্য আছে আরো একটা, অন্য ওগুলো ভাঙছে, ভাঙ্গা মুড়ো আর যাইতে পারছে না। কি পাওয়ার আশায় ভাঙছিল ওরা? এটাও তো যার সম্বদ আছে সারা সম্বদ মত দিয়া দিলাইছে। এই জন্যই ডাকাতরা এখানে ভাঙছে। জি হয়, ভাঙ্গা তো মুড়ো যাইতে পারছে না, মুড়ো যাইতে পারে না। আর আপনি এখানে কত বছর ধরে আছেন এই কবরস্থানের দায়িত্বে? না ইনো আমি আছি বহুত বছর, 70-80 হলো হইব। 70-80 বছর ধরে এই কবরস্থান পাহারা দিচ্ছেন আপনি? ফারাও দিছি, আর ও বাই গালা কাছা রোবার দিয়া ওতার। সারাদিন আপনি কবরস্থানে থাকেন, এত জি। নীরব শুনশান একটা জায়গায়, কখনো ভয় কাজ করে না কোনো? জি না, এখন কোনো বয় না, আগে আসিল। হ্যাঁ। আগে বয় আসিল, সব সময় গুলা মারি বুঝা যাইতো, রাজ্য না দেখাইয়া আইতো যাইতো রাস্তা ভাই, বুঝলেন? ঘোড়ার শব্দ পাওয়া যেত। জি গুলা দৌড়াইয়া আইতো যেন ইংরেজে, হ্যাঁ। গুলা খান গইয়া ইয়ে করতো, বুতে দৌড়া দৌড়ি করছে। খালি শব্দটা পাওয়া যেত, জি কিন্তু কখনো দেখেননি? জি না। আচ্ছা আচ্ছা। এমনি আপনারে কি কখনো ডিস্টার্ব করছে এইরকম? জি না, কোনো ডিস্টার্ব করছে না। আচ্ছা আচ্ছা। সেদিন তারার ইয়র মুখ পাইছে না তো। হো এটা জায়গায় জায়গায় মূর্তি হল বানাইলা আছে, এটা অনেক মূর্তি হল অনেকে ভাঙ্গি লাইছে তো। যাদের কবর এখানে, তাদের পরিবারের কেউ কি আসে দেখতে আসে? এটা আয় বছরে একবার আয়। পাশাপাশি দুজনের কবর এখানে। এই লেখাগুলো হচ্ছে মানে খুব একটা বোঝা যাচ্ছে না, সম্ভবত 1940 সালের কবর এটা। ওই তো মূর্তি আছে, তার সিস্টেমও রয়েছে, কিন্তু মাথায় তো ভাঙ্গি লাইছে। এটা কারা ভাঙছে এগুলা? এটা বাগানের মানুষ হুরুতায় মদ খাইয়া ইয়া বইয়া মদ খাইব, করবো গাঞ্জা খাইব, খাইয়া লুকাইয়া ভাঙ্গিয়া যায়। প্রত্যেকটা কবরে হচ্ছে নাম্বার দেয়া আছে, 8 থেকে শুরু করে 9, 10, 11, 12 এরকম করে নাম্বার দেয়া আছে। জি আর বেশ কিছু কবর নাকি এখানে ভেঙে ফেলা হয়েছে। অনেক নম্বর হল মিটি গেছে। ও আর একটা আছে, ওগো বাঙ্গিয়া হলেছে, বাদে মাটি দিয়ে রেডি করে রাখছে। এটার ভিতরে স্বর্ণ টর্ণ আছে, মানে দামি জিনিস আছে, এরকম চিন্তা করে ভাঙছে নাকি? ও ওলা চিন্তা করি ভাঙছিল, ভাঙ্গিয়া তো পাইছে না, মাল হল জায়গাত যাইতেও আছে না। কইনু এটা খুঁজলে বহুত দূরৈতে খুঁজি আর যদি গিয়া তলর একটা ভাঙতে পারবা, নিলে পারতো নাই। একটা মূল্য কুত্তা নিয়ে দিছে ওগুত। কুকুরের কবর? ওই লইব, এটা হয়তো কোনো ব্রিটিশ সাহেবের তার পছন্দের কোনো একটা কুকুর ছিল। আর এটা তো ইংরেজের লগইয়া তাকতা কুকুর হল, বুঝেননি? আর ওই সময় মরি গেছে, আর মাটি দিলাইছে। আসলে এখানে যারা শায়িত আছেন বা এখানে যাদের কবর আছে, তাদের হাত ধরেই হচ্ছে এই সিলেট অঞ্চল হচ্ছে চা বাগান প্রতিষ্ঠা হয়েছে। কেবল যে এখানে ব্রিটিশ সাহেবদের কবর আছে তা না, এই ব্রিটিশ সাহেবদের তাদের পছন্দের কুকুরের কবরটাও এখানে আছে। এই কবরটা তো অনেক বড় করে করা। জি, এটা অনেক বড় বড় আসিল মানুষ।
আচ্ছা আচ্ছা, পাঞ্জাবির মতো খুব বড় বড় আছিল। মানুষগুলা যে আপনি দেখছেন? দেখছি আমরা তো ব্রিটিশের লোকে করলাম না নি, সব সময় খেলাধুলা করছি। ও কোনো একটা ক্লাব আছে, ক্লাবও তারা ও যে ফাট্টা দিয়ে বল আছে ও তাদের টেনিস খেলাইতা। আর হতা লাইন তো আছিল গল্ফ খেলাইতা, অত বড় গুট্টে দি ওরা ডান্ডা বুয়াইয়া মারতো, ও টিলা তো নটিলা। গল্ফ খেলতো? জিয়ে আপনি খেলছেন কখনো গল্ফ জিয়ে তাদের সাথে? জিয়ে আপনিও খেলছেন? জিয়ে আর অনেক উঁচলম্বা ছিলেন ওনারা, জিয়ে খুব উসার লম্বা হরিয়া আছে। এই জন্য তাদের কবরগুলো অনেক বড় বড়। জিয়ে যে লেখাগুলো আছে আসলে প্রত্যেকটা লেখাই, কোনো লেখাই বোঝা যাচ্ছে না। এটা 14 নম্বর একটা কবর, 1965 সালের, এটা বোঝা যাচ্ছে। আর ওনার জন্ম হচ্ছে 1927 সালে। এটা একটা ঐতিহাসিক জায়গা, কিন্তু এখানে হচ্ছে বেশিরভাগ কবরেরই নাম ফলকগুলো ভেঙে ফেলা হয়েছে, যার কারণে হচ্ছে এখানে পুরোপুরি পরিচয় পাওয়া যাচ্ছে না আসলে কোনটা কার কবর। এখানে কেবল এটুকু বোঝা যাচ্ছে যে এটা 20 নাম্বার একটা কবর। এই যে কবরটা, এটা হচ্ছে 1885 সালের একটা কবর। এটারও নামটা আসলে বোঝা যাচ্ছে না। যিনি এখানে শায়িত আছেন তিনি হচ্ছে 1885 সালের 16 এপ্রিল তিনি মারা গিয়েছিলেন। তিনি হচ্ছে এই লংলা চা বাগানেই কর্মরত ছিলেন। এটা হচ্ছে 1838 সালের একটা কবর, যেটা হচ্ছে 28 নম্বর কবর এই কবরস্থানের। এমনি আপনি তো ব্রিটিশদের সাথে অনেক মিশছেন, সামনাসামনি দেখছেন, তাদের সাথে খেলাধুলাও করছেন। এমনি কেমন ছিল তারা? এমনি খুব ভালো আছিল। এই ব্রিটিশ সাহেবরা যে তখন বাগানে থাকতেন, তখন কি তাদের পরিবার নিয়ে থাকতেন? জিয়ে মানে তাদের স্ত্রী বাচ্চাদের যে নিয়ে? ওই তো বাংলা হলো, বাংলা হল আছে বানাইলো, তাত রইয়া রইতা। আচ্ছা আচ্ছা। এমনি আপনাদের কখনো বলে নাই যে লন্ডন নিবে বা এরকম কিছু? আগে আছিল, আগে একবার ইংরেজে গিয়ে কইছিল, তাহলে তো আমরা মা বাবাই মানছই না, মনে করছেন নিয়া খানো নিয়া ফালাইয়া মারবো, খানো কিতা করবো, সেই ফাত্তা পাইতে না, বহুত চেষ্টা করছে আপনাকে লন্ডন নেওয়ার জন্য? জিয়ে। এটা হচ্ছে 8 নাম্বার কবর, এটা হচ্ছে 6 নাম্বার কবর। কোনো কবরেই নাম বোঝার কোনো উপায় নাই, তবে একটা জিনিস বোঝা যাচ্ছে, এই কবরটাও মানে ভাঙার চেষ্টা হয়েছিল। পরবর্তীতে এইগুলো হচ্ছে নতুন করে করা হয়েছে। এটা হচ্ছে জন ফ্রেডিকের কবর, যিনি হচ্ছে রত্না চা বাগানের ম্যানেজার ছিলেন। তাছাড়া তিনি জন বাতের সর্বকনিষ্ঠ সন্তান ছিলেন। তিনি হচ্ছে 1880 সালে জন্মগ্রহণ করেছিলেন। এছাড়া তিনি 1908 সালের জুনের 5 তারিখে মৃত্যুবরণ করেছিলেন। আর তিনি যখন মারা যান তার বয়স ছিল 28 বছর। এটা কি করছিল? খুঁজছিল স্যার, অনেক খুঁজছিল। এটা খুঁড়ে ফেলছিল? বহু জায়গা তো পারছে না খুঁজতে। আচ্ছা আচ্ছা। তো খুঁড়ে কি কিছু পাইছিল? না, পাইছে না। আসলে কি ভিতরে কিছু আছে? আছে, হ্যাঁ আছে। আমরা অত পর্যন্ত আছে নিন। আচ্ছা আচ্ছা। আর ইট দেওয়া আছে দো সাইডে। এই তো এগুলা ছাড়াই দিচ্ছে। সব ছুটাই নিচ্ছে? জি সব ইস্পাতের পাত ছিল? হ্যাঁ, এগুলো লম্বা। তবে এখানে যদি কেউ একা ঢুকে নিশ্চিত সে ভয় পাবে। আগে তো ইংরেজের গুড়ার গুঙ্গুর বান্ধা থাকতো, আর গুঙ্গুরে ডাক দিত, শব্দ করতো, জন্নার জন্নার ডাকতো। এই শব্দটা এই কবরে এখনো পাওয়া যায়? জি না, ও রাস্তা পায় পাওয়া যায়।